পরিষ্কার ভাবে প্রকাশ পাওয়ার পর মানুষেরা যারা দুনিয়ার জমিনে দিনদার নামাজ পড়ে ওই ইশরাকের সময় আল্লাহর কাছে বড় দামি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি একটা সময়। আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু দামি, উনি যত কসম করেছে সমস্ত কসম গুলো দামি। আমরা যে কসম খাই, আমরা যে সেরকম কসম করি, তখন যদি আমার পাশে সন্তান থাকে আমি বলি সন্তানের কসম, আমার ব্যবসার প্রতিষ্ঠানের কসম, অমুকের কসম, তমুকের কসম, মানে দামি জিনিসটির কসম খাই। আপনারা কেউ কি কোনোদিন বলছেন যে কেউ কসম করার সময় বলছে আমার জুতার কসম? হয়েছে যে এরকম কোনো কথা হয় না? কেন জানে জুতা তো এটা দামি না, দামি জিনিসের কসম করে। আল্লাহ যে জিনিসগুলার কসম করেছেন, কোরআনের অনেক জায়গায় আল্লাহ কসম করেছেন, প্রত্যেকটা জিনিসই দামি জিনিস। কেন? আল্লাহ তো কসম করা লাগে না, আল্লাহ কসম খাইয়া কইল যেটা, কসম ছাড়া কইয়া কইল। এরপরও আল্লাহ জানে মানুষের একটা স্বভাব, মানুষের অভ্যাস, মানুষ কথা বিশ্বাস করতে চায় না। যদি কই আল্লাহর কসম বা কসম করে যদি কই এখন বিশ্বাস করছে, এমনি বিশ্বাস করতে চায় না। আল্লাহ বলে বান্দার তো স্বভাবই হবে। আল্লাহ এই কসম কইরা বান্দাকে গুরুত্ব বোঝাইছেন। আল্লাহ বলেন ওয়াদুহা, ইশরাকের সময়ের কসম, এই সময়ের কত দাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ভিতরে যে সমস্ত উম্মতেরা দৈনিক প্রতিদিন যারা ফজরের নামাজের পর মুসল্লায় বসে থাকে, সূর্য উদয় হওয়ার পর ইশরাকের সময় যখন হয়ে যায়, দুই রাকাত নামাজ যখন দুই রাকাত করে 4 রাকাত নামাজ যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামের ভিতরে একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। দামি না সময়টা? এটা দুনিয়াদারের কাছে দামি, এটা তো দিনদারের কথা কইলাম, দিনদারের কাছে এটা দামি। এখন দুনিয়াদার যারা দিন বুঝে না তাদের কাছেও এই সময়টা দামি। কেমনে দামি? সারা দিনে মানুষ যে কাজ করবো, সকালে যদি 1-2 ঘন্টা কাম করে দিতে পারে, সূর্যের তাপ ভালোভাবে প্রকাশ পাওয়ার আগে ভালোভাবে যদি 2-3 ঘন্টা কাম করে, আস্থা দিলেও ওই 3 ঘন্টার সময় কাম করতে পারে, ঠিক না? দিনদার যারা তারার কাছে দামি, দুনিয়াদার যারা তারার কাছে দামি। এই দামি জিনিসের কসম করে আল্লাহ বলতেছে ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহু আকবার। জুড়ে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন গভীর রজনীর কসম, নিঝুম রাত্রির কসম। রাত্রি যখন গভীর হয়ে যায়, ওই গভীর রজনীটা মহান রব্বুল আলামিনের কাছে অনেক দামি। এইটাও দিনদার যারা তাদের কাছেও দামি, দুনিয়াদার যারা তাদের কাছেও দামি। এখন আগে বলি দুনিয়াদারদের কাছে কেমন দামি? সারাটা দিন আপনি পরিশ্রম করলেন, মেহনত করলেন, ব্যবসা করলেন, বাণিজ্য করলেন, চাকরি বাকরি করলেন, রাত্রি যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসিয়া আপনি খাবার দাবার শেষ করে ঘুমাইতে চাইলেন, আস্তে আস্তে আপনার ঘুমটা লাগতেছে যে মাত্র রাতটা গভীর হয়ে যায়, ওই গভীর রজনীতে আপনার ঘুমটা ভালোভাবে বাড়ি হয়ে পড়ে। তখন যদি কেউ আপনাকে ডিস্টার্ব করে, কেউ যদি আপনাকে ডাকে, আপনার মুহূর্তের ভিতরে রাগ উঠে যায়, রাগান্বিত হয়ে যান। এইটা ঘুমের একটা সময়, আপনার ঘুমটা খুব ভালোভাবে লাগছে। কিন্তু দিনদার যারা, তাদের
কাছে কেমন দাম, কেমনে দাম। যারা দিনদার সারাদিন জুড়েও কাম কাজ করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, সকাল সকাল ঘুমায় পড়ে, যত রাত্রটা গভীর হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা তাহাজ্জুদ নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে সন্ধ্যার সময়ও সন্ধ্যা পানি দিয়ে নামাজের জন্য প্রস্তুতি নেয়। আল্লাহর প্রতি কদমে সেজদা দেয়। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে যে সমস্ত উম্মতেরা তাহাজ্জুদ নামাজের আমল করতে পারবে, তার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দামি জিনিসের কসম করলেন, ওয়াদুহা এসবের সময়ের কসম, ওয়াল লাইলি ইযা সাজা নিজুমের কসম, নিজুম রাতের কসম। দুইটা সম্মানিত কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা রাব্বুকা ওয়া আরো জোরে কোয়া যায়নি, আল্লাহু আকবার। দুইটা দামি জিনিসের কসম করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি, ও হাবিব, ও আমার প্রাণের বন্ধু, কাফের মুশরিকরা বলতেছে, আমি আল্লাহ নাকি তোমাকে ভুলে গেছি, আমি আল্লাহ নাকি তোমার প্রতি নারাজ হয়ে গেছি। ও আমার হাবিব, আমি আল্লাহ বলে দিলাম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ আপনাকে ভুলে যাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট না। নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিলেন, সান্ত্বনা। বিভিন্ন সময় যেই মাত্র আল্লাহর হাবিব একটু দুঃখে দুঃখিত হয়, চেহারাটা একটু মলিন হয়ে যায়, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দিতেন। কিন্তু অন্যান্য নবী যারা আছেন, মনে করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উপাধি হলো খলিলুল্লাহ। আর আমাদের মহানবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি জানেন আপনারা? হাবিবুল্লাহ। আমাদের নবীর উপাধি কি? হাবিবুল্লাহ। আর ইব্রাহিম নবীর উপাধি কি ছিল? খলিলুল্লাহ। এখন হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য কেন? কিসের পার্থক্য? এই দুইটা দুজনেই বন্ধু, দুজনেই আল্লাহর হাবিব, দুজনেই আল্লাহর বন্ধু, কিন্তু খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর ভিতরে পার্থক্য কি? খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর ভিতরে পার্থক্য হলো, খলিলুল্লাহ হলো এমন বন্ধু যেই বন্ধু সদা সর্বদা মহান রব্বুল আলামিনকে খুশি করতে চায়। আর হাবিবুল্লাহ হলো এমন বন্ধু, এমন বন্ধুকে হাবিবুল্লাহ বলা হয় যে বন্ধুকে স্বয়ং আল্লাহ খুশি করতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সান্ত্বনা খুশি করেন। একবার দেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন, সমস্ত পয়গম্বরদের সাথে ওনার সাক্ষাৎ হয়ে গেছে। নবী রাসূলগণ তাদের যে উম্মতগুলো আছে, উম্মত নিয়ে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে আসে।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে সমস্ত পয়গম্বর আল্লাহর হাবিবের কাছে এসেছে। আল্লাহর হাবিব নিজে স্বপ্ন বয়ান করতেছেন ফজরের নামাজের পর মসজিদের নববীতে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা রে, আজকে একটা স্বপ্ন দেখছি, কি জানি? বলে সমস্ত পয়গম্বরেরা আমার সাথে দেখা করছে, কেউ দেখা যায় মাত্র 3 জন 2 জন উম্মত নিয়ে আমার কাছে আইছেন, আবার কেউ 10 জন 15 জন উম্মত নিয়ে আমার কাছে আইছে, কেউ দেখা যায় 100 200 উম্মত নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দেখা করতে এসেছে। কিন্তু হঠাৎ করে আমার চোখ পড়লো, কোন নবী যেন আসতেছে গো, এত উম্মত নিয়া, যে উম্মতের এত বীর আর এত ঝামেলা, তাদের পায়ের আঘাতে জমিনের পানিগুলা উঠতেছে, এত উম্মত নিয়ে কে জানি আমার কাছে আসতেছে। আমার কাছে যখন আসলো আমি দেখলাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি ব্যাপার? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 লক্ষ উম্মত লইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দেখা করতে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চেহারাটা মলিন হয়ে গেছে। আমি বললাম, কি ব্যাপার? এত উম্মত মুসা নবী, আমার তো উম্মত হবে নাকি? আমার চাইতে মনে হয় মুসা নবীর উম্মতের সংখ্যা বেশি হয়ে যাবে। মনে মনে আমি কল্পনা করতেছি, সাহাবায়ে কেরামদের সাথে রাসূলুল্লাহ বলতেছেন, যে মাত্র মনে মনে আমি এই বাবুকে বলতেছি, হঠাৎ করে জিবরাইল এসে আমাকে বলতেছেন, ও আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনার চেহারাটা একটু ডান দিকে ঘুরায়। আমি তখন চেহারাটা ডান দিকে ঘুরাইলাম, দেখি একটু মানুষের ভিড়ের কারণে ডান দিকের আকাশটাও দেখা যায় না। আবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার চেহারাটা একটু বাম দিকে ঘুরাই। আমার চেহারাটা যখন বাম দিকে ঘুরাইলাম, বাম দিকে ঘুরানোর পর তাকায় দেখি একটু মানুষের ভিড়ের কারণে বাম দিকের আকাশ পর্যন্ত দেখা যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, এত মানুষ চলে যাও, কয় থেকে মানুষ এসেছে, ওই মানুষগুলা কোন নবীর উম্মত হবে? হযরত জিবরাইল বলেন, আল্লাহর হাবিব, আপনার চেহারাটা মলিন হয়ে গেছে, মুসা নবীর মাত্র 2 লক্ষ উম্মতের সংবাদ শুনিয়া আপনার চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা শব্দ হইছে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন, একটু মানুষ যা দেখতে পারলেন, ওই সমস্ত মানুষ হলো আপনি নবীর উম্মত। সুবহানাল্লাহ। এত উম্মত করে আল্লাহ সান্ত্বনা দিয়েছে। ওই যে সময় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, যে সময় আবু লাহাব যখন আল্লাহ রাসূলকে গালি দিছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল কইরা উল্টা আরে আল্লাহ তাআলা গালি দিয়েছে। আল্লাহ নিজে প্রতিবাদ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সব সময় শুধু সান্ত্বনা দেন। তো দুইটা কসম করে বলেন, মা বাত্তাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই, আমি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট না। ওই কাফেরেরা বলে, আমি নাকি আপনাকে বলে গেছি, আপনি মনে কোনো কষ্ট নিয়েন না, আপনার মনটা দুর্বল করিয়েন না, আমি আল্লাহ আপনাকে বলি নাই, আমি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছি।
এরপরে আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আপনারা কষ্ট হয়নি? শেষ করে দিতাম, শেষ করে দিতাম লাগে তোমরা আপনারা কষ্ট শেষ করলে আপনারা কিছু আরাম খাই না, শেষ করে দিতাম না চলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন দুনিয়ার যে নিয়ামতগুলো রেখেছে তার চাইতে কোটি কোটি নয়, তার চাইতে অসংখ্য অগণিত নিয়ামত আপনার জন্য আমি হাসরের মাঠে রেখেছি, আপনার জন্য আমি পরকালে রেখেছি। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলেন আপনাকে উত্তম খায়ের দেওয়া হবে, উত্তম খায়ের দেওয়া হবে, আপনাকে সফলতা দেওয়া হবে, আপনাকে উত্তম কল্যাণ দেওয়া হবে। দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দেবেন, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার চাইতে অসংখ্য অগণিত বেশি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জন্য রেখে দিয়েছেন। বলেন নবীজি আপনাকে আমি কল্যাণ দেব দুনিয়ার তুলনায় বেশি কল্যাণ। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন ওই কল্যাণ হলো আপনার হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দান করবেন। কি পানি এটা? হাউজে কাউসার। হাউজে কাউসার এমন একটা পানি যে পানিটা যে একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ জোরে কোন এই পানি সবাই খাইতে চাইলো, আমরা চাইনি আল্লাহর হাবিব আমাদেরকে এই পানি পান করা। এই পানির পিয়ালা কেমন হবে? এক সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এতে তো উম্মত আপনার, আপনি কেমনে অত উম্মতদেরকে পানি পান করাইবেন? হাউজে কাউসারের পানি কেমনে পান করাইবেন? আল্লাহর হাবিব বলেন সেই দিন আমি ডাকতে থাকবো, দলে দলে আমার উম্মতরা আসবে আর আমি নিজ হাতে আমার উম্মতদেরকে পানি পান করাইব। পিয়ালার সংখ্যা কেমন হবে? বলে আকাশের ভিতরে তারকার সংখ্যা যেমন বলে শেষ করা যায় না, আমার উম্মতের জন্য হাউজে কাউসারের পিয়ালার পরিমাণ বলে শেষ করা যায় না, এত বেশি পেয়ালা হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি একা একা আয়াত মানুষকে কেমনে পানি পান করাইবেন? এই আয়াতের সাথে মিল রেখে একটা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছিলাম। ইয়াশফাউনি ইয়াউমাল কিয়ামাতি সালাসা। কিয়ামতের কঠিন ময়দানে তিন দল মানুষকে আল্লাহর হাবিব ডাক দিবেন। তিন দল মানুষ আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিয়ে চলে যাবে। এক নম্বর দল হবে তারা আল আম্বিয়া, এক নম্বর দল হলো আম্বিয়া কেরাম নবী রাসূলগণ। নবী রাসূলগণকে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন দায়িত্ব দিবেন, পেয়ালা হাতে দিবেন আর বলবেন আম্বিয়া কেরাম পেয়ালা হাতে নাও, আমার উম্মতদেরকে পানি পান করা। দুই নম্বর একটা দল হবে আল উলামা সুম্মাল উলামা। উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ও আল্লাহ তোমরা কোথায় চলে আসো? আল্লাহর হাবিবের ডাক শুনিয়া সমস্ত উলামায়ে কেরাম আল্লাহর হাবিবের দিকে রওনা দিবে। আল্লাহর হাবিব বলবেন, ও দুনিয়ার আলেমরা নাও নাও পেয়ালা হাতে নাও, আর তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার আপনজনদেরকে হাউজে কাউসারের পানি পান করা। সুবহানাল্লাহ জোরে বল, আরো জোরে বল সুবহানাল্লাহ। তিন নম্বর একটা দল হবে সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, যারা আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন কায়েম করার জন্য, দ্বীন
প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা শাহাদাতের রাস্তা পেশ করেছে, যারা শাহাদাত বরণ করেছে, ওই শাহাদাতকারীদেরকে ডাক দিবে, ও সুহাদায়ে কেরাম আসো, আসো আমার কাছে আসো, না হাউজে কাউসারের পেয়ালা হাতে নাও, আর তোমাদের আপনজনদেরকে হাউজে কাউসারের পানি পান করাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, একদম মানুষ এমন থাকবে স্পেশাল, একদম মানুষ, আল্লাহর হাবিব বলেন একদম মানুষ এমন স্পেশাল হবে যেই মানুষগুলোকে আমি নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ বলে কোন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এই দলটা কারা হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, এই দলটা এমন একটা দল হবে যে সমস্ত যুবকেরা দুনিয়ার জমিনে জোয়ান বয়সে থাকা অবস্থায়, জোয়ান থাকা অবস্থায় সে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করবে, আমাকে তার প্রাণের চাইতে বেশি মহব্বত করবে, ভালোবাসবে, আর নবীর সুন্নাত দাড়িটা তারা রাখবে, এই দাড়ির ভিতরে কোনদিন তারা ব্লেড ঘুর লাগাবে না। ওই সমস্ত যুবকদেরকে আমি নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। যুবকদের জন্য স্পেশাল অফার। ওই তো আজকে দেখেন, এটা একটা যুব সংবাদ, মমতাজনগর আলোর দিশারি কিশোর সমাজ কল্যাণ সংস্থা। এই যে যুবকেরা এক সময় কি করতো, কয়েকজন যুবক একত্রিত হইলেই আগে আগে শোনা যেত কেমনে গানের আয়োজন করা যায়, যাত্রা গান করাও আর পালা গান করাও, মানে গান হইতো, গান ছাড়া হইতো না, গান ছাড়া ভালো লাগে, গান হইতো, এরকম একটা তার মাথার মধ্যে এরকম একটা চিন্তাই ছিল। কিন্তু বর্তমান সময়ে সারা বাংলাদেশ আপনি তালাশ করে দেখেন, 100 ভাগের ভিতরে প্রায় 60-এর উপরে মাহফিল হয় শুধু যুবকদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, যুবকরা এখন লাইনে চলে আসছে। এখন যুবকরা এমন কিছু কাজ করে মুরব্বীরা তো সবটা করতে পারতো না, কিন্তু সহযোগী হিসাবে মুরব্বীদেরকে কাছে রাখে। আর যে একটা কাজ করা লাগে, 3 বেলা গেল বিছাই দেয়, মুরব্বীরা বিছাই দিলে এখন যুবকরা খাওয়া, মুরব্বী যারা আছে তারাও কাজ হলো যুবকরা সামনে রাখা, এইটা কর করে, এইটা কর, আপনি অর্ডার দিলেন, হুকুম দিলেন, দায়িত্ব তাদের কাছে দিয়ে দিলেন। ওই যে যুবকরা আজকে ইচ্ছা করলে তারা গানের আয়োজন করতে পারতো, কিন্তু গানের আয়োজন করছে কত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে, এই জান্নাতের বাগান সাজাইছে। এত সময় আমরা এখানে বসে আছি, আমরা কি গোলা হইতেছে না? গোলা হইতেছে না, কিন্তু আমরা এই যে একটা স্থানে বর্তমানে আছি, আমাদের কোনো গুনাহ নাই এখন। আমরা যদি আমাদের সগীরা গুনাহ তো মাফ হয়ে গেছে, এই মাহফিল থেকে যদি আমরা তওবা করতে পারি, আর তওবাটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির কবিরা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম, মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতটা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করলেন, তেলাওয়াত করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আগে বলে উঠল। এই আয়াতটা শোনা মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ। আবু বকর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এত সময় আপনি কাঁদলেন, চেহারাটা লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে, আপনার নাক বরাবর নিচের জমিনটা কাদা হয়ে গেছে, এমন ভাবে কাঁদলেন, হঠাৎ করে আপনি এত খুশি হলেন কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, আবু বকর, এমন একটা আয়াত জিবরাইল আমাদের শোনাইছে, যে আয়াতটা শোনার পরে হাসি আর থামায়া রাখতে পারে। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ওয়াদা করেছেন, নবীজি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আমার হাবিব আপনি, আপনাকে আমি খুশি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি করবেন?
আল্লাহর হাবিবের খুশি করবো, যে আপনি আসলেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার যতই দে আমি খুশি হইতাম। আল্লাহ তো আমার দিতে থাকবো, আল্লাহ খালি দিব, আমি না এখন খুশি হয়েছি না, আরো দিব, আবার কোন খুশি হয়েছি না, আবার দিব না, খুশি না। আমার জয়বার জিগাইব আল্লাহ দিয়া আপনি খুশি নেই, আমি বলবো না এখনো খুশি। আল্লাহ খালি দিতেই থাকবো আমারে, আর আমি তখনই খুশি হবো। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ওগো নবী আপনাকে তো সবকিছু দিলাম, এরপরও খুশি না, আপনি কি চান? আল্লাহর হাবিব বলেন, আবু বকর আমি সেই দিন বলবো, আল্লাহ আমার যত গুনাহগার উম্মত রয়েছে প্রত্যেকটা গুনাহগার উম্মতদেরকে আজকে জান্নাতের ফয়সালা করে দাও। জান্নাতের ফয়সালা হয়ে গেলে, উম্মতের জান্নাতের ফয়সালা হয়ে গেলে আমাদের নবী খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি করবে, যেহেতু ওয়াদা করছেন, খুশি অবশ্যই করবে। আল্লাহ ওয়াদাকে মিথ্যা হয় নাকি? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তোমরা? খালি ইচ্ছা নিয়ে বই থাকলে না, আমল করতে হবে। আমার মনে হয় সাতক দেওয়ার নিয়ত করছি আমি, আগামী কালকে সাতক যাইব। সাতক যাইব কইয়া এমন ভাবে স্ট্যান্ডার্ড রাইট করে এখন ঘুমতেছি গিয়ে কমিয়ে গিয়া ঘুমাইতে ঘুমাইতে দিনের 12টা বাজছে। ইচ্ছা তো আমার আছে যাই মনে, গেলাম না। পরের দিন ইচ্ছা আছে যাই মনে, ইচ্ছাটাই যদি চেষ্টা না করি তাহলে আর চেষ্টাও আবার উল্টা পাল্টা হলো। সাতক যেটা হবে, সাতক তো নদী পারে এমন হয় দিকে না এইদিকে, মানে নদী পাড়াইয়া ওদিকে আটা শুরু করছি, সাতক যাও হইব নি। চেষ্টা করতে হইব, ইচ্ছাও থাকতে হইব, চেষ্টাও করতে হইব, সঠিক পথ অবলম্বন করতে হইব, ঠিক কিনা? ইচ্ছা আছে তো আমরা সবাই ইনশাআল্লাহ, আছে না? এখন চেষ্টাটা করতে হইব। চেষ্টা কি? তা নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, আল্লাহর হুকুমগুলা পালন করতে হইব, মিছা কথা বলা যেত না, সুদ খাওয়া যেত না, ঘুষ থাকতে হইব, হালাল উপার্জন করতে হইব। এগুলাই তো, এগুলো আমরা করতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখানে বসে যদি তওবা করতে পারি, আমাদের তওবা যদি আল্লাহর কাছে কবুল হয়, এমন ভাবে গুনাহ মাফ হবে, আল্লাহ রাব্বুল আলামিন মাসুম বানায় বাড়িতে পাঠায়। সুবহানাল্লাহ। আমরা চাইলে সবাই একবারে গুনাহ মাসুম হয়ে যেতে, কেমনে মাসুম বানাবে? এত গুনাহ করছি, আল্লাহ কেমনে মাফ করবে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের অনেক কথা আল্লাহর সাথে, ও আল্লাহ আমার তো মনে চাইতেছে বর্তমান যুগ, বর্তমান সময়ে যে মানুষটার নামটা তুমি জাহান্নামের খাতার একবারে কইলা নিতে রাখছো, ওই মানুষটারে দেখতাম। কি ব্যাপার? তুমি ওই মানুষটাকে দেখে কি দেখো? খেলে দেখতাম, দরকার কি? না আল্লাহ আমি দেখতাম সে ও মানুষ, সে গুনাহগার, সে গুনাহ করছে, কিন্তু আমি আল্লাহ জানি। এটা তার পার্সোনাল ব্যাপার, তার গুনাহ সম্বন্ধে শুধু আমি জানি, দুনিয়ার কেউ জানে না। আমি আল্লাহ আমার বান্দার গুনাহকে অর্জন করতে চাই না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, মালিক ওগো আমার আল্লাহ, আমি জানতে চাই বর্তমান সময়ে কোন মানুষটার নাম তুমি জাহান্নামের খাতার শুরুতে লিখছো। ওগো মালিক আমার আল্লাহ, আমাকে তুমি জানায় দাও। আল্লাহ বলেন, মুসা আমার বান্দার নাম শুনে তুমি কি করবা? এটা আমি আল্লাহর বান্দার সম্পর্ক। বান্দা গুনাহ করছে, আমি আল্লাহ জানি, দুনিয়ার কেউ জানে না। আমার বান্দার গুনাহটা আমি তুমি নবীর কাছে প্রকাশ করতে চাই না, ওপেন করতে চাই না। তুমি কেন দেখতে চাও? মুসা পয়গম্বর বলেন, ও আল্লাহ আমি এই জন্য দেখতে চাই তার চাল চলন কেমন, সে কোন কাজগুলা করে, যে কাজ করার জন্য তার নামটা জাহান্নামের খাতার শুরুতে
উঠে উঠে গেছে, ওই কাজগুলো থেকে আমি মুসা বিরত থাকবো, আমার উম্মতদেরকে বিরত থাকার কথা বলবো। ও আল্লাহ, জানাই দেন না, ওই মানুষটার পরিচয় তো আমাকে দিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে মুসা পয়গম্বরকে অনুমতি দিলেন, বললেন মুসা অনুগ্রহ দিয়ে যাও, সর্বপ্রথম সকালবেলা যে তোমার দেখা হবে গো, ওই লোকটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ঘৃণা করি, তার নামটা জাহান্নামের খাতার শুরুর দিকে আমি লিখে রেখেছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল যখন হয়ে গেছে, রাস্তার পাশে গিয়ে দাঁড়াইছে, অপেক্ষা করতেছে কখন আসবে আল্লাহর নাফরমান বান্দা, ওই জাহান্নামী লোকটা কোন সময় আসবে আর আমি দেখবো, তার থেকে আমি তাড়াতাড়ি দেখে সাক্ষাৎ করে চলে যাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছে করতেছে করতেছে, হঠাৎ করে তাকায় দেখে সামনের দিক থেকে একটা লোক আসতেছে। মুসা পয়গম্বর বলেন, তুমি মনে হয় ওই লোকটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়েন্টের মাঝখানে দাঁড়ায় আছে, ওই লোকটা মুসা নবীর সামনে দিয়ে আসলো, আমার পাহাড়ের দিকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছে মুসা, পাহাড়ের গুহার ভিতরে যাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা বলে, মালিক আমার আল্লাহ, তোমার কাছে আমি জানতে চেয়েছিলাম জাহান্নামের পরিচয়, তুমি দেখায় দিয়েছো আল্লাহ। ওই জাহান্নামী লোকটা দেখার পর আমি মুসা করে আরেকটা চিন্তা ঢুকলো, আমার মুসার আগ্রহ বেড়ে গেল। মালিক আমার আল্লাহ, আর একটু দয়া করে এই মুহূর্তে জান্নাতি লোকটার সাথে সাক্ষাৎ করে যাওয়া যায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, জাহান্নামের লোকের পরিচয় পাইলাম, এখন জান্নাতি লোকের পরিচয় পেতে চাই। ওগো মালিক আমার আল্লাহ, তুমি কি দয়া করে জান্নাতি লোকের সাথে আমার একটু দেখা করাইতে পারো না? আল্লাহ বলেন, মুসা, তুমি আগে বললা জাহান্নামী দেখানো, আমি দেখাইলাম, আবার তুমি আমাকে উল্টা জিজ্ঞাসা করতেছো আরো একটা, এরকম তো কথা ছিল না। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ, আর জিন্দেগিতে এরকম প্রশ্ন করবো না, আমার তুমি জান্নাতি লোকটার পরিচয়টা দেয়া দাও। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে দিলেন, ও পয়গম্বর মুসা, যে রাস্তার পয়েন্টে দাঁড়াইছিলা বিকাল বেলা, আমার ওই রাস্তার পয়েন্টে গিয়ে দাঁড়াইবা, সন্ধ্যা মিলানোর পর সূর্য ডুবে যাওয়ার পর যে লোকের সাথে তোমার সর্বপ্রথম দেখা সাক্ষাৎ হবে, ওই লোকটার নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাতায় একেবারে শুরুতে লিখে রেখেছি। হযরত মুসা পয়গম্বর আগে অপেক্ষা করছিল জাহান্নামী লোকের, এখন অপেক্ষা করে জান্নাতকে শান্ত করলো, অপেক্ষা করতেছে করতেছে, হঠাৎ করে দেখতে পায় পাহাড়ের গুহার ভিতর থেকে বাহির হইয়া, পাহাড় অঞ্চল থেকে বাহির হইয়া এদিকে আসতেছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেয়াল করে দেখতেছে কি ব্যাপার, কি ব্যাপার, ওই লোকটাকে হতে পারে গো, যে লোকটার নাম বর্তমান সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লিস্টে সর্বপ্রথম লিখে রেখেছে। ওই লোকটা কে হবে? যখন মুসা পয়গম্বরের সামনে আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে তাকায়া দেখল, সকালবেলা যে লোকটাকে আল্লাহ মুসা পয়গম্বরকে জাহান্নামী হিসাবে দেখাইছিল,
সন্ধ্যাবেলায় ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জান্নাতি হিসাবে দেখায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর তুর পাহাড়ের দিকে দৌড় দিলেন, গিয়ে বলেন মালিক আমার আল্লাহ, এইটা কেমনে সম্ভব? আমি মুসার বুঝে আসে না। আল্লাহ বলেন কি বুঝে আসে না? মুসা পয়গম্বর বলেন মালিক, সকালবেলায় জাহান্নামের সন্ধান চাইলাম, তুমি জাহান্নামী লোক দেখাইলা। বিকাল বেলায় জান্নাতের সন্ধান, আমি জাহান্নামের খাতায় ঠিকই লেগে রেখেছিলাম। ওই লোকটা তোমার সাথে সাক্ষাৎ হওয়ার পর ওই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে ঢুকছে। পাহাড়ের গুহার ভিতরে ঢুকিয়া এমন ভাবে সেজদা লাগাইছে, আমি আল্লাহ কি এমন ভাবে ডাকতেছি, আল্লাহ আমি গুনাহগার, আমি অপরাধী, আমাকে একটু মাফ করে দেওয়া যায় না? আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আমার গুনাহটা দেখলে আপনি মাফ করে দেন। তার কান্না আমার কুদরতি বসে গেছে। আমি আল্লাহ এক সময় তার কান্না আর সহ্য করতে পারলাম না। সহ্য করতে না পেরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগিতে যত গুনাহ করেছিল সমস্ত গুনাহকে মাফ করে জাহান্নামের খাতা থেকে নামটাকে কাটিয়ে জান্নাতের খাতার শুরুতে তার নামটা লিখে দিলাম। আরে শুনে কোন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহর এই ক্ষমতা আছে না? আল্লাহর যদি ক্ষমতা থাকে, আমরা যদি এখানে তওবা করি আল্লাহর দরবারে অবশ্যই তওবা কবুল হওয়ার কথা। আল্লাহ তাআলার কাছে যদি তওবাটা কবুল হয়ে যায়, আল্লাহ যদি মাফ করে দেন, আল্লাহর কোন দিক দিয়ে কিছু কমবে কিনা? কমবে না। আমরাও মাসুম হয়ে গেলাম, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলাম। তওবা করতে রাজি আছি তোমরা ইনশাআল্লাহ। সামনে প্রধান অতিথি আসবে, বড় ওলামায়ে কেরামগণ আসবেন, তাদের জবান থেকে আলোচনা শুনবেন আর তাদের সাথে তওবা করে দোয়া আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামের সাথে দোয়া মুনাজাত করার কারণে হয়তো তাদের উসিলা আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেবেন, ঠিক কিনা? আমরা ওলামায়ে কেরামের পক্ষে আছি তো ইনশাআল্লাহ, পীর বুজুর্গের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। খালি আসি না হয়ে থাকতাম না, থাকুন এই কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা ওলামায়ে কেরামদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামদের সাথে থাকলে কি হবে? ওই যে দেখা যায়, আগে বললাম হাউজে কাউন্সিলের পেয়ালা কাদের হাতে যাবে? ওলামায়ে কেরামদের হাতে যাবে। আর ওলামায়ে কেরামদের হাতে গেলে যার সাথে যার যত বেশি সম্পর্ক মহব্বত, তার সম্পর্কের মানুষ, তার মহব্বতের মানুষগুলোকে ওলামায়ে কেরাম হাউজে কাউন্সিলের পানি পান করে। সবচাইতে আমি ধন্যবাদ জানাই। আসলে বিভিন্ন জায়গায় যখনই যাওয়া হয় বেশিরভাগই দেখি বর্তমান সময়ের যুবকরা, আসলে এই যুবকেরাই এখন আমাদের একরকম মডেল বললে চলে। পৃথিবীর শুরু যখন ছিল যুবকরা কিন্তু ইসলামের বাধা হয়ে দাঁড়ায়। যত দিন যাইতেছে ততই যুবকেরা ইসলামের দিকে চলে আসতেছে। যেমন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যুবক ছিলেন। যে সমস্ত যুবকদের কারণে আজকে আমরা এত সুন্দর একটা আয়োজন পাইলাম, এত সুন্দর একটা আয়োজন তারা আমাদের করে দিল, সুবিধা আমরা পাইলাম, তারা প্রতি তো আমরা খুশি থাকার কথা না? দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে উত্তম জাযা খায়ের দান করুন, সকলে বলি আমিন। বিশেষ করে প্রতিটা মহল্লায় মহল্লায় সংগঠন হওয়ার দরকার। প্রতিটা মহল্লায় মহল্লায় এক এক আপনি করা সম্ভব না, কিছু করা সম্ভব না, কিন্তু 10 জনে করলে এটা ব্যাপারেই না। আমরা দোয়া করবো আর আমরা
মাদ্রাসার এক মাদারকে যেন আরো সুন্দরভাবে আরো ভালো ভালো বক্তা যারা উচ্চ লেভেলের বক্তা যারা ভালো ভালো জামায়াতকে যেন তারা এখানে এসে জামায়াত করতে পারে, এখানে যেন তারা দাওয়াত দিয়ে আনতে পারে। কি বলেন? তারা আমাদেরকে আশা করি আশ্বাস দেবেন ইনশাআল্লাহ। যুবকরা এমন কোনো কাম নাই যে এখন পারে না। দেখলাম না দুনিয়ার মধ্যে চাইয়া যুবকরা পারে না এমন কোনো কাম না, সব কাম যুবকরা লাগে সম্ভব। আগে কি এই যুবকের কামগুলো আছে ইসলামের বিপক্ষে, ইসলামের বিরুদ্ধে, এখন ঘুরেয়া আল্লাহ তাআলার রহমতে এই যুবকদের কাজগুলো আইতেছে ইসলামের পক্ষে। ইসলামের পক্ষে হওয়ার কারণে আমরা লসনি না লাভ। আজকে যদি যুবকরা আয়োজন না করতো তাহলে আমরা এই আয়োজনটা হইতে পাইতাম। এটা একটা সাহসেরও দরকার। এই মাহফিলের আয়োজন করা এটা তো আপনারা মনে পছন্দ করে, এটা বাবু এটা একটু ব্যাপার হইল, প্যান্ডেল আইনিয়া কয়েক টাকা লাগে, একটু প্যান্ডেল লাগিয়ে বাস করে দিলাম। এত সহজ না, এত সহজ না। একটা জলসা করা, একটা মাহফিল করা খুব কঠিন। কত মাস, 1 বছর 6 মাস আগে থেকে বক্তাদের সাথে যোগাযোগ করা লাগে। 1 বছর আগে 6 মাস আগে দাওয়াত দিয়াও প্রতিদিন না হয় প্রতি সপ্তাহে তাদের সাথে যোগাযোগ রাখা লাগে। এরপরেও দেখা যায় অনেক সময় যদি মিস হয়ে যায়, আমরা অনেক সময় ভয় করে যে আমি মাহফিল করাবো, আমার দায়িত্ব যদি বক্তা মিস হয়, গাঁর মানুষের আমার ফ্রিতে একটা মাঠের করতে সত্যি আমার বিপদ। আর মানুষের সমালোচনা করবো, আসলে সমালোচনার কিছু নাই। সমস্যা তো মানুষেরই হয়, রাস্তাঘাটে দুর্ঘটনা করতে পারে না, এটা তো স্বাভাবিক। অনেক সময় প্রোগ্রাম অনেক জায়গায় মিস হয়, কিন্তু মানুষে এমন ভাবে সমালোচনা করে, বড় বড় ওলামায়ে-কেরামদের বিরুদ্ধে তারা সমালোচনা করতে থাকে। তো আমরা যুবকদের কাছে আমাদের একটা আবদার, আগামীতে আরো সুন্দর হবে, আরো বড় আকারে যেন একটা আমাদেরকে উপহার দেয়। কি বলেন আপনারা? এরা তো আপনাদেরই সন্তান, আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, আপনাদের বাগনা, ঘুরে গেলে আপনার সম্পর্কে রাখবেন। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা কিভাবে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই দেখেন আল্লাহর হাবিব অসন্তুষ্ট হয়ে গেছে, একটু মনটা দুর্বল হয়ে গেছে, চেহারাটা ফলিত হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ সহ্য হয় না। কেমনে আল্লাহর হাবিবকে খুশি করা যায়, কেমনে আল্লাহর হাবিবকে রাজি করা যায়, সেই চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে। দেখেন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন তায়েফের দিকে রওনা করেছিলেন, তায়েফ দাওয়াত দিলেন, মক্কায় তো দাওয়াত দেওয়া যাইতেছে না, মক্কায় দাওয়াত দেওয়া যখন কঠিন হয়ে পড়েছে, তখন তায়েফের দিকে রওনা করেছেন। বক্তা কি আছে? আমার পরের বক্তা আইছে না? যে যাই হোক, আমরা একটু সময় বসি, কেউ উঠা বসা না করি ইনশাআল্লাহ। তায়েফে রওনা করছেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসী যে যুবকেরা, মুরব্বীরা যুবকদের উৎসাহ দিচ্ছে, বলে ও যুবকরা, ও মুহাম্মদ আইছে, মুহাম্মদ পাগল, তারা দেখলে ঢিল মারতে হয়, ইটাই দেওয়া, পাথর দিয়া ঢিল মারতে হয়। যুবকদেরকে যখন মুরব্বীরা এরকম কথা শোনাইছে, যুবকরা তো শূন্য আরবিনাশ, তারা ইট পাটকে নিয়ে হাজির আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে মারতে শুরু করছে। এমন ভাবে পাথরের আঘাত, কাটা পাথর, চুকা চুকা পাথর, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের সারাটা শরীর একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এমন ভাবে আঘাত করতেছে। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আঘাতের কারণে বসে গেলেন, মাথায় হাত রাখলেন যেন মাথার উপরে ক্ষতি না। এরপরও বৃষ্টির ন্যায় পাথর পড়তেছে। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেদিন তায়েফ আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের সাথে আমি চলে গেলাম, তায়েফ উপস্থিত হওয়ার পর তায়েফের যুবকদেরকে যখন মুরব্বিরা আলাদা দিল আর বলে দিল, ও যুবকেরা, এটা মুহাম্মদ, তাকে দেখলে পাথর মারতে হয়, তোমরা থেকে পাথর মারো। সে তায়েফের যুবকেরা পাথর করেছে। যায়েদ ইবনে হারিসা বলেন, প্রতিটা পাথরের আঘাতে রাসূলুল্লাহর শরীর থেকে রক্ত মুবারক বাহির হইতেছে।
আঘাতে শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে, এমন ভাবে আঘাত করতেছে। আল্লাহর হাবিব একবার জমিনে বসে আবার দাঁড়ান, আবার জমিনে বসে আবার দাঁড়ান, কিন্তু তারা পাথর মারা কমায় না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন অবস্থা হয়েছে, সারা শরীরে রক্ত রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর হাবিব নিজের জামা দিয়া হাতের মধ্যে মালিশ করে, শরীরের মধ্যে রক্ত মালিশ করে, জায়েদ ইবনে হারেস বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, রক্ত যদি শরীর থেকে বাহির হয়ে যায়, ওই রক্ত তো মালিশ করলে আর ভিতরে ঢুকবে না, তাহলে কেন আপনি রক্ত মালিশ করে নিব? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ও জায়েদ ইবনে হারেস, রক্তকে শরীরের ভিতরে ঢুকানোর জন্য মালিশ করি না রে, আমি জানি শরীরে মালিশ করলে বাহির হওয়ার রক্ত আর ভিতরে ঢুকবে না, তাহলে কেন আপনি রক্তকে মালিশ করতেছে? আল্লাহর হাবিব বলেন, জায়েদ ইবনে হারেস, আমি কেন মালিশ করি জানি? আমার শরীরের রক্ত আল্লাহর কাছে এত দাম, এত দাম, এত দাম। আমার শরীরে একটা ফোঁটা রক্ত যদি শরীরের ভিতরে পড়ে যায়, যদি দুনিয়ার মানুষ আমাকে চিনে না, দুনিয়ার মানুষ আমাকে আঘাত করতেছে, কিন্তু একটা ফোঁটা রক্ত যদি জমিনের ভিতরে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হবে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে ধ্বংস করে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার শরীরের ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিন সহ্য করতে পারবে না, পরিতপ্ত হয়ে যাবে। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের শরীর থেকে রক্ত এমন ভাবে বাহির হইতেছে, সারা শরীর ঘুরাইয়া আল্লাহর হাবিবের জুতা মুবারকের কি রক্ত জমা হয়েছে, জুতা মুবারকের সাথে পা মুবারক চাপ লেগে গেছে। আল্লাহর হাবিবের শরীর থেকে এমন রক্ত ঝরতেছে, একটা ফোঁটা রক্ত জুতা মুবারক বেয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি চলে যাও, আর দেরি করিও না। আমার হাবিবের জুতা মুবারক থেকে রক্তের ফোঁটাটা যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহর আদেশ দেওয়া লাগবে না, জমিন কিন্তু সহ্য করবে না। ও জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, জলদি করে চলে যাও। আল্লাহর হাবিবের রক্তের ফোঁটা জমিনের ভিতরে পড়ার আগে আগে তুমি জিবরাইলের নূরের পাকা আমার হাবিবের নিচে গিয়ে বিছায়া দাও। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন অজ্ঞান হয়ে গেলেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানের মালিক ছিল ইহুদি দুইজন। একজনে পড়ে ওই খেজুরের বাগানটা খরিদ করেছিলেন আব্বাস নামে একজন। ওই আব্বাস নামে একটা মসজিদ ওইখানে উপস্থিত রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই তায়েফের নেতৃত্ব দিয়েছিলেন। আব্বাস মসজিদ থেকে উনি তার তায়েফকে সারা তায়েফকে শাসন করেছিলেন। ওই আব্বাস মসজিদের কাছে তখন তো মসজিদ ছিল না, খেজুরের বাগানের
করে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিলেন। আল্লাহর হাবিব ইসলাম নিতেছে আর অজ্ঞান হয়ে গেছে। হঠাৎ করে যখন জ্ঞান ফিরল, আল্লাহর হাবিব বলেন, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, একটু পানির ব্যবস্থা করো। পানি আনা হলে শুনতে বলতেছি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি শুধু অর্ডার দেন, আপনি শুধু একটাবার অনুমতি দেন, আমি জিবরাইল সারা কায়ের বাসীদেরকে দুই পাহাড় দিয়ে চাপা দিয়ে ধ্বংস করে দে। আল্লাহর হাবিব বলেন, না আমি কেন অর্ডার দেব? ও জিবরাইল, তারা হয়তো বুঝে নাই, না বুঝে আমার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে। যদি তারা বুঝতো আমার সাথে অপরাধটা তারা করতো না। এখন যদি তাদেরকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দাও, বলে জিবরাইল আমি মুহাম্মদ কার কাছে কারণের দাওয়াত নিয়ে যাও। উম্মতের জন্য কত মহব্বত ছিল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওই নবীর আদর্শ আমরা গ্রহণ করতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। নবীর প্রতিটা সুন্নাত সুযোগকে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা করলাম ওই আলোচনা অনুযায়ী আমাদের সকলকে আমল করার চেষ্টা করুন। সারা জিন্দেগি রোজা আল্লাহর হুকুমগুলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।